আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আর জব মেডিসিনের পক্ষ থেকে আমি আছি নাসির স্যার আপনাদের সাথে। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যে কথাগুলো আমাদের চাকরি প্রস্তুতিতে অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। বিশেষ করে কথা হবে প্রাইমারি চাকরিটা নিয়ে এবং কথা হবে নিবন্ধন নিয়ে। আমাদের বাংলাদেশের অধিকাংশ বেকার জনগোষ্ঠীর একটা অংশ যারা প্রাইমারি চাকরিটাকে প্রাধান্য দেয় এবং নিবন্ধন চাকরিটাকে প্রাধান্য দেয়। তো এই শ্রেণীর মানুষগুলোর জন্য আসলে এই যে প্রাইমারিটা একটা পছন্দের মূল কারণ হলো এবং নিবন্ধনের পছন্দের কারণ হলো যে এই চাকরিটা পাওয়া সহজ, বেশি একটা কঠিন না। আবার এই চাকরিটার পাশাপাশি এক্সট্রা বিজনেস করার একটা সুযোগ থাকে, যেটা অন্য জবের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব না। কিভাবে একটা প্রাইমারি চাকরি যারা করে সেখানে দেখবেন যে তাদের একটা নির্ধারিত টাইম থাকে, যে সকাল 9টায় অথবা সকাল 8টায় অথবা সকাল 10টায় সেখানে উপস্থিত থাকতে হয় এবং নির্ধারিত একটা টাইমে সেখান থেকে স্কুলটা ত্যাগ করতে হয়। বাকি সময়টা তিনি কোন কাজে ব্যয় করবেন? বাকি সময়টা কিন্তু তিনি বিভিন্ন ধরনের অনলাইন বিজনেস করতে পারেন, তিনি ফার্মাসি দিতে পারেন, তিনি মাছ চাষ করতে পারেন, বিভিন্ন পোলট্রি ফার্ম করতে পারেন, বা এক্সট্রা আরও অনেক বিজনেস আছে যেগুলো তিনি করতে পারেন, যেটা অন্য সরকারি জবে গেলে কিন্তু সেটা কখনোই সম্ভব না। অপরদিকে যারা নিবন্ধনের মাধ্যমে কলেজ পর্যায়ে প্রভাষক হন, হাই স্কুলের সহকারী শিক্ষক হন এবং জুনিয়র স্কুল শিক্ষক হন, তাদেরও কিন্তু বড় একটা সুযোগ থাকে হাতে। কলেজ পর্যায়ে দেখেন দৈনিক হয়তো 2টা ক্লাস বা 3টা ক্লাস থাকে, এর বেশি কিন্তু ক্লাস থাকে না। এরপর সাপ্তাহিক ছুটি থাকে 2 দিন। স্কুল পর্যায়ে সেম নির্ধারিত একটা সময় থাকে, বাকি সময়টা কিন্তু অনেক যারা ম্যাথ টিচার আছেন, ইংরেজি শিক্ষক আছেন, আইসিটি শিক্ষক আছেন, তারা কিন্তু আলাদা কিছুটা প্রাইভেট পড়িয়েও কিন্তু আলাদা একটা ইনকাম সোর্স তৈরি করে ফেলেন, যেটা অন্য জবের ক্ষেত্রে কখনোই সম্ভব না। আপনি মনে করেন একটা ব্যাংকের চাকরিতে ঢুকে গেলেন, সেখানে কিন্তু একটা নির্ধারিত বেতনের কিন্তু আপনি সেখানে চুক্তিবদ্ধ হলেন, মাস শেষে কিন্তু ওই নির্ধারিত বেতনটাই পাবেন, অতিরিক্ত কিছুই কিন্তু পাওয়া সম্ভব না। আর ব্যাংকে কিন্তু আপনার টাইম দিতে হবে সেই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, এমনকি রাত 9টা পর্যন্ত টাইম দেওয়া লাগতে পারে। ব্যাংকের কাজের উপর সেটা ডিপেন্ড করে। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যদি হাই স্কুলের একজন শিক্ষক হন বা কলেজের একজন প্রভাষক হন, আপনি নির্দিষ্ট কিছু টাইম আপনি কলেজে বা স্কুলে ব্যয় করলেন, বাকি টাইমটা কিন্তু আপনি ইজিলি আপনি প্রাইভেট পড়ানো থেকে শুরু করে অন্য কান্য কাজ করে অনেক টাকা ইনকাম করা সম্ভব। আপনি যদি ম্যাথের ব্যাচ পড়ান, ইংরেজি ব্যাচ পড়ান, আইসিটি ব্যাচ পড়ান, আপনি চিন্তা করেন আপনার উপজেলা যিনি আইসিটি শিক্ষক আছেন তিনি মাসে কত টাকা ইনকাম করেন। আপনি চিন্তা আপনার এলাকার যিনি ম্যাথ শিক্ষক আছেন বা যিনি ইংরেজি শিক্ষক আছেন, দেখেন না তিনি কত টাকা মান্থলি ইনকাম করেন। মূল স্যালারির পাশাপাশি তিনি কিন্তু মাসে 50 থেকে 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 3 লাখ টাকাও কিন্তু ইনকাম করে থাকেন। তা এটা কিন্তু অন্য জবের ক্ষেত্রে কিন্তু পসিবল না। এজন্য হয়তো অনেকে কি করে, যে শিক্ষকতা পেশাটাকে কিন্তু বেছে নেয়। তো কারা কারা এরকম এই শিক্ষকতা নামক মহান পেশাটায় যেতে ইচ্ছুক, একটু আমাদের কমেন্ট করে জানাবেন। কার পছন্দ যে প্রাইমারি একজন সহকারী শিক্ষক হব, আমি দেশ গড়ার একদম মূল যে দেশ গড়ার যেখান থেকে মানে মূল যে দেশটা গড়ে যেখানে, ওই লেভেলের পর্যায়ে আমি একজন শিক্ষক হব, বা আমি একজন কলেজ পর্যায়ে শিক্ষক হতে চাই, বা আমি একজন স্কুল পর্যায়ে শিক্ষক হতে চাই। দেখিন কারা কারা আছেন, বলেন তো কারা কারা আছেন আমাদের সাথে, এখন কারা কারা আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে এই সকালবেলা কে কোন জায়গা থেকে আছেন আসলে আমাদের সাথে যুক্ত, একটু দেখি আমাদের সাথে কে কোন জায়গা থেকে, আর কার পছন্দ একজন প্রাইমারি শিক্ষক হওয়া এবং কার কার পছন্দ যে একজন আপনি দেশের একজন দেশ গড়ার কারিগর কলেজের একজন প্রভাষক হবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার রহমতুল্লাহ, নারায়ণগঞ্জ থেকে দেখছি রুবিনা আজম, থ্যাংক ইউ। রাজীব ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মাহাদি হাসান তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। উত্তরা থেকে আছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নুরুন্নান টাঙ্গাইল থেকে আছে, ইফাত ইনাম আসসালামু ওয়ালাইকুম আসসালাম, আমি উত্তরা থেকে আছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার একটা পছন্দ, ইফাত ইনাম আছেন, রাফিয়া সুলতান আছেন, তানিয়া নাসরিন উত্তরা থেকে আছেন। সবারই একটা পছন্দ থাকে ভালো একটা চাকরির। জব ব্যতীত আমরা আসলে অসহায় হয়ে পড়ি। প্রতিদিনই আমাদের জব মেডিসিনের এখানে অফিসে অনেকেই আসেন যে স্যার আমার একটা চাকরি দরকার, অনেকে ফোন দিয়ে বলে যে স্যার আমার যে কোনো একটা ছোটোখাটো চাকরি হলেই হবে। ভাই যে যেখানে আছেন যেভাবে পারেন ছোট ছোট বিজনেস করেন, চাকরির প্রস্তুতির পাশাপাশি ছোট ছোট বিজনেস করেন, টিউশনি করেন, এভাবে চলেন। কিছুটা তো চলতে হবে, একদম ভবঘুরের মতো শুধু চাকরির পিছনে ছুটলে হবে না।
আগে আপনার নিজের পায়ের নিচে মাটিটা শক্ত করে তারপর আপনি চাকরির পিছনে ছোটেন, সমস্যার কোনো কারণ নেই। টিউশনি 1,000 2,000 টাকা টিউশনি পান, পড়ান, পড়াতে থাকেন। ছোটোখাটো বিজনেস আছে করেন না, অনলাইন বিজনেস থেকে শুরু করে সবই করেন। পাশাপাশি পার্ট টাইম জবও করতে পারেন। এরপরে আপনি নিজের পড়াশোনাটার দিকে নজর দেন। আগে নিজেকে চালাতে হবে, নিজের পরিবারকেও চালাতে হবে আপনার। সোহাগ আলী তিনি আমাদের শেরপুর থেকে আছেন আমাদের, এবং প্রীতি আক্তার তিনি রাজশাহী থেকে আছেন। শিখা খাতুন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এবং ফায়দা ইয়াসমিন তিনিও সালাম দিয়েছেন, খুলনা থেকে হুমায়রা আছেন। জুবাইর উদ্দিন তন্নি, স্যার আমার একজন প্রবাসক হওয়ার খুবই ইচ্ছা স্যার। মাহাদি হাসান তিনি লিখছেন, আমি তো বই পাইলাম না। টাকা দাও ভর্তি হও, বই পাবা, ফ্রি ফ্রি বই পাবা না। টাকা দিয়ে ভর্তি না হলে বই পাবা না। অনেকে টাকা দিচ্ছেন কম, তারা বই পাননি। ফুল টাকা পেমেন্ট করেন, বই পেয়ে যাবেন। স্যার চট্টগ্রাম থেকে দেখছি, খুবই কি আকাঙ্ক্ষায় আছি স্যার, দেশের অবস্থা ও আতঙ্কে আছি স্যার। দেশের অবস্থা খুবই খারাপ। কে কইছে তোমার দেশের অবস্থা খুবই খারাপ? তুমি দেখছো, তোমার চোখে দেখছো তোমার এলাকায় দেশের অবস্থা খারাপ হয়েছে? ফেসবুকে একটা দুইটা জিনিস দেখা দেশের অবস্থা খারাপ ভাই, এগুলা না। আগে কি চুরি হয় না? আগে তো আমি যখন গ্রামে দেখতাম গরু চুরি হইতো, মানুষের শীত কাইটা ঘরে ঘরে সব কিছু নিয়ে যেত, পাড়া প্রতিবেশে ডাকাতি চুরি দেখতাম। এখন তো একটা দুইটা ঘটনা ঘটে সারা বাংলাদেশের ভিতরে, তাতে একদম দেশের অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলো বলা যাবে না ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার মারুফুর রহমান। স্যার আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার ইংলিশে অনার্স বাট নিবন্ধন করতে চাই আইসিটি, এটা কি সম্ভব হবে? না শোনেন, আপনি আইসিটি কিভাবে নিবন্ধন দিবেন? আপনার তো আইসিটি পড়াশোনা করেন না, আপনি ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন এবং ইংরেজি ডিপার্টমেন্টে আপনি শিক্ষক হতে পারবেন। আপনি অন্য সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন না। এই প্রশ্নটা অনেকেই করে নিবন্ধনে। তবে কিছু কিছু আছে, যদি ইংরেজি আপনি হাই স্কুলে যদি ইংরেজির শিক্ষক হতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইংরেজিতে অবশ্যই 300 নম্বরের অনার্সে পড়াশোনা থাকতে হবে। এটা মাথার ভিতরে গেঁথে রাখেন যে আপনি ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা করেন না। তবে লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু এই হাই স্কুলে অ্যাপ্লাই করতে পারে ইংরেজি ডিপার্টমেন্টে, কারণ তারা 300 নম্বরে ইংরেজি কিন্তু পড়াশোনা করে আসছে অনার্সে। তেমনি আপনি যদি হাই স্কুলের বাংলা শিক্ষক হতে চান, আপনি বাংলা সাবজেক্টে পড়েন নাই কিন্তু এমন একটা সাবজেক্টে পড়াশোনা করছেন যেখানে আপনি হাই স্কুলে বাংলায় অ্যাপ্লাই করতে পারবেন, 300 নম্বরে অবশ্যই আপনি বাংলায় পড়াশোনা করা লাগবে অনার্সে। তাহলেই আপনি হাই স্কুলের নিবন্ধনে আপনি বাংলা শিক্ষক হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এই জিনিসগুলো খেয়াল রাখবেন সবসময়। সুমাইয়া সূচনা, গুড মর্নিং, গুড মর্নিং ডিয়ার। আয়শা পাঠশালা, রিফাত হোসেন আছেন আমাদের সাথে, মুস্তাফিজিয়া লাকি আছেন আহমেদ। আর আজকে আপনাদের সাথে কিন্তু একটা সুখবর আছে, যারা কুমিল্লাবাসী, কুমিল্লা আজকে আমাদের কুমিল্লা শাখাটা উদ্বোধন হবে কোথায় জানো? ওটা পুলিশ লাইন, পুলিশ লাইন ইউসিসি ভবন আমাদের সেখানে আজকে কিন্তু আমাদের জব মেডিসিনের শাখাটা উদ্বোধন হবে, অফলাইন শাখা। ইনশাআল্লাহ আমরা সকলে থাকবো বিকাল 3টায়। আপনাদের সাথে কিন্তু দেখা হবে। যারা কুমিল্লাবাসীর আশেপাশে যারা আছেন, কুমিল্লা 14 গ্রাম থেকে শুরু করে আশেপাশে লাকসাম এই অঞ্চলের যারা আছেন কুমিল্লা শহরের, তারা 3টার সময় চলে আসবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে এবং আড্ডা হবে আপনাদের সাথে, বিভিন্ন বিষয় নিয়ে, আপনাদের সাথে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে, কথা হবে। দেখা হবে আজকে বিকাল 3টা। আজ কিন্তু আজ বিকাল 3টায়, আজ বিকাল 3টায় সবাই কিন্তু উপস্থিত থাকবে কুমিল্লা। যারা কুমিল্লা অফলাইনে আছেন তারা সবাই চলে আসবেন বিকাল 3টায়, মনে থাকে জানো, ঠিক আছে? আর আমরা আজকে যে কথাটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো আমাদের প্রাইমারি, আর একটা হলো নিবন্ধন, যে কোনটার প্রস্তুতি আমরা নিব। অনেকে বলেন স্যার আমি প্রাইমারি প্রস্তুতিটা নিব, কেউ বলেন আমি স্যার না আমি প্রস্তুতিটা নিব। এই যে দেখেন, প্রাইমারি চাকরি কোনটা আর নিবন্ধন চাকরি কোনটা, অনেকে না বুঝে শুধু পড়াশোনা করি। একটা হলো প্রাইমারি চাকরি আর একটা হলো আমাদের নিবন্ধন চাকরি। স্যার কোনটা সহজ চাকরি পাওয়া? আমি তো মনে করি প্রাইমারিটাই সহজ। আমি মনে করি প্রাইমারি জবটা পাওয়াই আপনার কাছে একদম সহজ, আর নিবন্ধনটা একটু কঠিন। কেন কঠিন জানেন? প্রাইমারি এখন পর্যন্ত আমরা জানতে যতটুকু পেরেছি যে প্রাইমারি প্রিলিটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার সাথে লিখিত যদি হয়ে যায় তাহলে কিন্তু প্রাইমারিটাও কঠিন হয়ে যাবে এই নিবন্ধনের চেয়ে। এখন পর্যন্ত আমরা জানি যে প্রাইমারিটা একটু সহজ, 75-এর ভিতরে আমরা যদি 65+ নম্বর রাখতে পারি, 70 নম্বর রাখতে পারি, তাহলে আমাদের এই জবটা হওয়ার সম্ভাবনা থাকে একটা প্রিলি দেওয়ার পরে ভাইবা। তবে যদি এখানে লিখিত পরীক্ষা হয় তাহলে কিন্তু নিবন্ধনের চেয়েও কঠিন হয়ে দাঁড়াবে। নিবন্ধনে বলে যে প্রিলি পরীক্ষা 40-এ পাস, হ্যাঁ কথা সত্য, তবে অনেকেই কিন্তু 40 পেয়েও আপনারা পাস করেননি, এরকম অনেকেই আছেন যে আপনারা 40 পেয়ে পাস করেননি। তো এই জন্য আমরা টার্গেট নেব যেটা 40 না, আমরা 50+ নম্বরের টার্গেট নিয়ে কিন্তু আমরা নিবন্ধনে পড়াশোনা করব। নিবন্ধনের পর্যায়ে কিন্তু 3টা থাকে, মানে আপনি এখানে কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন, কলেজে অ্যাপ্লাই করতে পারবেন আপনার সাবজেক্ট ওয়াইজ। আপনি দেখেন স্কুল,
স্কুল পর্যায়ে আপনি আবেদন করতে পারবেন। আবার স্কুল পর্যায়ে টু, স্কুল পর্যায়ে টু একটা অ্যাপ্লাই করতে পারবেন। 3টা ধাপ, তবে 3টা জায়গা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 3টা পরীক্ষা আপনি দিতে পারবেন না। পরীক্ষা দিতে হবে যে কোনো 2টা, হয় আপনি স্কুল 1 স্কুল 2 পরীক্ষা দিতে পারবেন, না হয় কলেজ না হয় স্কুল, এই 2টার যে কোনো একটা পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ 3টা মিলিয়ে আপনি 2টা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে এমসিকিউ পরীক্ষায় আপনি এমসিকিউ আপনার 40-এ পাস, তবে নিশ্চিত থাকেন 40+ নম্বর আপনাকে অবশ্যই রাখতে হবে। অপরদিকে এখানে প্রাইমারি পরীক্ষায় আমাদের এমসিকিউ এখানে রেখেছে কত, 75 নম্বর। এই হ্যাঁ, এখন 80 হয়ে গেছে। আচ্ছা যাই হোক, 75 80 যাই হোক, এখানে যদি আমাদের লিখিত পরীক্ষা যদি নেয়, যদি লিখিত হয়, তাহলে এই চাকরিটা পাওয়া একটু কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের প্রস্তুতিটা এখানে একটু ভালো করে রাখেন, যাতে আমাদের চাকরিটা কি একটু তাড়াতাড়ি হয়। কারণ এবছর কিন্তু আপনারা জানেন বড় একটা সার্কুলার আসতেছে প্রাইমারিতে, বিশাল একটা সার্কুলার, কিন্তু বড় একটা সার্কুলার আপনাদের জন্য ওয়েট করতেছে। সুতরাং এই প্রস্তুতিটা ভালো করে নেন। আপনারা দেখেন যে বিসিএস এ অনেক লেন্দি প্রসেস হয়, বিসিএস এ অনেক কারচুপিও হয়, যেটা আমরা অহরহ দেখতে পাই। এবার পুলিশ ক্যাডারে যিনি 40তম ফার্স্ট হলেন, তিনিও দুর্নীতির মাধ্যমে পুলিশ ক্যাডার হয়েছেন। 6 জন এসপির চাকরি কিন্তু চলে গেল। তো এই যে দেখেন মানে বিসিএস এর অনেকেই একটু আস্থাটা অন্যদিকে চলে যাচ্ছে, কারণ জানে যে বিসিএস এ এখন প্রচুর পরিমাণে করাপশন হচ্ছে, এটা আমরা প্রমাণ পাচ্ছি দৈনন্দিন। তাহলে এই যে এই জন্য এখানে কিন্তু আপনি একটা বড় একটা সার্কুলার আসতেছে, এখানে কিন্তু আপনি চাইলে একটু মেধার যোগ্যতা দিয়ে আপনি এই চাকরিটা পেতে পারেন। এছাড়া যারা মনে করেন যে না আমি প্রাইমারির দিকে ঝুঁকবো না, আমি ওটা অনেক কঠিন লাগে আমার কাছে, আমি এখানে 100-র ভিতরে এমসিকিউ 40 দাগিয়েই আমি এখানে একটা পাশ করব এবং আপনার সাবজেক্ট ওয়াইজ আমি পরীক্ষা দিব, তারপর আমি নিবন্ধন চাকরিটা নিয়ে নিব। তবে কলেজ পর্যায়ে আপনি যে যে সাবজেক্টেই পড়াশোনা করেছেন না কেন, এখানে কিন্তু এক্সট্রা 100 নম্বরে একটা আপনাকে কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে। এখানে 100 নম্বরের একটা লিখিত পরীক্ষা দিতে হবে। এবার দেখেন, এখানে গেলে 100 নম্বর লিখিত পরীক্ষা। স্কুল পর্যায়ে স্যার কি করব, এখানেও কিন্তু আলাদা আলাদা আছে। যদি সামাজিক বিজ্ঞান অনুষদে আপনি পরীক্ষা দেন স্কুলের সমাজ বিজ্ঞান, তাহলে আপনাকে 10টা সাবজেক্ট পড়াশোনা করতে হবে। এই স্কুল পর্যায়টা অনেক কঠিন, এতটা সহজ না। আমি মনে করি কলেজ পর্যায়টা সহজ, স্কুল পর্যায়ে এখানেও 100 নম্বর পরীক্ষা দিতে হয়, তবে স্কুল পর্যায়ের পরীক্ষাটা একটু কঠিন হয়ে থাকে। আপনারা যারা নিবন্ধন দিয়েছেন দেখবেন প্রিলি পরীক্ষাও কলেজেরটা সহজ আসে, স্কুল পর্যায়টা একটু কঠিন ধরে। অনেকে মনে করেন স্কুল পর্যায়ে মনে হয় সহজ চাকরি, আসলে না, এটা কিন্তু কঠিন আছে। আবার এখানে আপনি ইংরেজি ডিপার্টমেন্টে পরীক্ষা দিবেন, সেখানেও 100 নম্বরে দিতে হবে। ম্যাথে দিতে হলে সেখানে 100 নম্বর পরীক্ষা দিতে হবে। আহামরি তেমন একটা কঠিনও না। স্কুল পর্যায়ে টু, এখানেও 100 নম্বরে পরীক্ষা দিতে হয়, তবে এখানে কিন্তু 50 নম্বরে আপনার বাংলা প্লাস 50 নম্বরে আপনাকে ইংরেজি পরীক্ষা দিতে হয়, লিখিত পরীক্ষা। স্কুল পর্যায়ে টু 50 নম্বরে বাংলা, 50 নম্বরের কি ইংরেজি পরীক্ষা দিতে হয়। এখানে পাশ করা 100-র ভিতরে যদি আপনি 70+ নম্বর রাখতে পারেন, আপনার চাকরিটা কনফার্ম হয়ে যায়। তাহলে দেখেন কোনো চাকরি কিন্তু আসলে সহজ না, আপনাকে সহজে কিন্তু দিবে না। নিবন্ধন পিলি পাশ করা সহজ, কিন্তু লিখিত অনেক কঠিন। আরিফা ইবনে আরিফা চমৎকার একটা কথা বলছে, যে আমরা অধিকাংশই দেখি যে নিবন্ধন পরীক্ষায় প্রিলির জন্য অনেক প্রস্তুতি নেয়, এমন খুশি থাকে পরীক্ষাটা দিয়ে দাগাইয়া দিয়ে আসছে ফাটাইয়া, কিন্তু এই ফাটাইয়েন না আর ফুটাইয়া যাই দেন, আপনি নিবন্ধন লিখিত পরীক্ষায় ফেল করছেন, এরকম পাবলিকের জনসংখ্যার অভাব নাই বাংলাদেশে, অভাব নাই। কিন্তু প্রিলি পাস করছে এই জনসংখ্যার অভাব নাই, আর রিটেন ফেল করছে এরকম জনসংখ্যার বাংলাদেশে অভাব নাই। অনেকে 3বার 4বারও রিটেনে ফেল করার মানুষও আমাদের এখানে আছেন। এই জন্য আমি বলি এই কাজটা যারা নিবন্ধন যাদের পছন্দ, তাদের মূল কাজটা করতে হবে প্রিলির পাশাপাশি লিখিত প্রস্তুতি। প্রিলির পাশাপাশি এখন থেকে লিখিত প্রস্তুতি নিতে হবে। যদি আপনি নিবন্ধনের চাকরিটা পেতে চান, প্রিলির পাশাপাশি লিখিত প্রস্তুতি নেবেন। আপনি অনার্সে ফাঁকি মেরেছেন, মাস্টার্সে ফাঁকি মেরেছেন, এখন আপনি পারলে বাসায় বসে বসে দৈনিক 1 থেকে 2 ঘন্টা লিখিত পড়াশোনা করেন। প্রিলির পাশাপাশি লিখিত পড়তেই হবে আপনাকে। যদি প্রিলির পাশাপাশি লিখিত না পড়েন, আপনি এই নিবন্ধন চাকরিটা আপনার হবে না। কারণ কি, প্রিলির রেজাল্ট দেয়, রেজাল্টের পরে যে সময়টুকু আমরা পাই, ওই সময়ের ভিতরে আপনার লিখিত প্রস্তুতি নেওয়া কখনোই সম্ভব হয় না। যারা ফার্স্ট ক্লাস পায় তাদের অনেক প্রস্তুতি থাকে, তাদের কাছে এটা তেমন কোনো ব্যাপার না। কিন্তু যারা অনার্সে ফাঁকি দিয়েছেন, তাদের নিজ সাবজেক্টে ফাঁকি দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি আপনি অবশ্যই এখানে প্রিলির পাশাপাশি লিখিত প্রস্তুতি নেন, যদি এই চাকরিটা আপনি পেতে চান। আর এখানে দৈনিক অনেক টাইম দিতে হবে। দৈনিক এখানে এখন থেকে 4 থেকে 5 ঘন্টা টাইম দিতেই হবে আপনাকে।
4 থেকে 5 ঘন্টা টাইম আপনাকে প্রাইমারিতে দিতেই হবে, সর্বোচ্চ নম্বর রাখতে হবে। আপনি দেখেন প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যারা বিসিএস পরীক্ষা দেয়, ওরাও কিন্তু এবার এই প্রাইমারি পরীক্ষার দিকে নজর দিছে। তারা কিন্তু এবার এই প্রাইমারি চাকরি পরীক্ষাটাও তারা দিবে। সুতরাং তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে জাতীয় বিশ্ববিদ্যালয় বনাম আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়। পাশাপাশি কিন্তু প্রাইভেট ভার্সিটিও তারা আছে, যে আমরা কিন্তু থেমে নেই, আমরাও এখন পড়াশোনা করি। প্রাইভেট ভার্সিটি স্টুডেন্ট তারাও কিন্তু এখানে যোগদান করবে। তা এই চাকরিটার মধ্যে আপনি যদি মনে করেন এখানে 60,000 সার্কুলার আসুক বা 80,000 আসুক বা 1,00,000 সার্কুলার আসুক প্রাইমারিতে, এখানে কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়ে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ঝাঁপিয়ে পড়ে, পাবলিক বিশ্ববিদ্যালয় ঝাঁপিয়ে পড়ে, এবং প্রাইভেট ভার্সিটিরও কিছু একটা অংশ তারাও এইখানে একটু নজর দেয়। আপনি দেখেন বিসিএস পরীক্ষার দিকে পাবলিক বিশ্ববিদ্যালয় নজরটা সবচেয়ে বেশি দেয়। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় খুবই কম নজর দেয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কম নজর দেয়। কিন্তু প্রাইমারি এমন একটা চাকরি যে চাকরিটা সবাই নজর দেয়। এখানে জানে যে এখানে একটা এমসিকিউ মারবে, একটা ভাইবা দিবে, চাকরিটা সহজে হয়ে যায়, পায়ের নিচে মাটি রাখে, এই চাকরিটা নিয়ে তারপর সে আরও বড় বড় চাকরির প্রস্তুতি নেয়, বিশেষ অন্যান্য চাকরির প্রস্তুতি নেয়। এই জন্য এই চাকরি পরীক্ষাটা মোটামুটি কম বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবাই এখানে একটু নজর দেয়। তো এই জন্য এখানে কিন্তু একটু পড়াশোনা কিন্তু বেশি করতে হবে। পড়াশোনা কি করতে হবে? একটু বেশি করতে হবে এখানে। কথা ক্লিয়ার? কারণ এখানে আপনি 75 না, আমরা কিন্তু টার্গেট নিয়েছি 73 নম্বরের টার্গেট, হয়তো 2 নম্বর ছিটকে পড়তে পারে। আমাদের যে ফাউন্ডেশন ব্যাচে যারা ভর্তি আছে তাদের আমরা টার্গেট নিয়ে পড়াচ্ছি, ওই টার্গেট নিয়ে যে যাতে সে কি করে। আমি গতকালও কিন্তু আমি ফাউন্ডেশন ব্যাচের একটা ক্লাস নিলাম, যে টপিকগুলো পড়াইলাম ওই টপিকগুলো বললাম যে এই টপিকগুলো পড়ো, যে হ্যান্ড নোটগুলো দিয়েছি এগুলো পড়ো, এর বাইরে থেকে কখনোই আসবে না। প্রত্যেক স্যারদের কিন্তু নির্দেশ দেওয়া আছে, ইংরেজি স্যারদের, ম্যাথ স্যারদের, বিজ্ঞান স্যারদের, আইসিটি স্যারদের, সকল স্যারদের নির্দেশ দেওয়া আছে যে আপনারা নিজেরা কিছু হ্যান্ড নোট তৈরি করবেন। আমাদের হ্যান্ড নোটের পাশাপাশি এই যে মনে করেন প্রাইমারির এই যে এটা যেটা আপনাদের ভর্তির সাথে দেয়, যে এইটার পাশাপাশি স্যারদের বলে আপনারা নিজেরা কিছু হ্যান্ড নোট দেন যেটা স্টুডেন্টরা পড়তে পারে। কারণ শুধু যে এই বই থেকে 100% কমন পড়বেন তা কিন্তু না, বাকিগুলো কিন্তু আপনাদের একটু হ্যান্ড নোট তৈরি করে দিতে হবে। প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু নির্দেশ দিয়েছি, সকল শিক্ষকরাই আপনাদের এক্সট্রা কিছু পিডিএফ আপনাদের দিবে, সেগুলো আপনারা পড়ে ফেলবেন। তো এখানে এই ফাউন্ডেশন কোর্স একমাত্র ভরসা প্রাইমারির জন্য। আপনি নিশ্চিত থাকেন যে ফাউন্ডেশন কোর্সে 70+ নম্বর আপনি নিশ্চিত পাবেন, নিশ্চিত পাবেন। এখানে যেভাবে এখানে আমরা অ্যাসাইনমেন্ট রেখেছি, আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট আমরা হোমওয়ার্ক দেই, সেই কাজগুলো করবেন এবং এক্সামগুলো নিয়মিত দিবেন এবং ক্লাসগুলো নিয়মিত করবেন। ইনশাল্লাহ এই প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে আপনি 100% কমন টার্গেট নেবেন। একটা নম্বরও যেন আমাদের কোনো অবস্থাতেই না ছিটকে পড়ে, ওই টার্গেট নিয়ে কিন্তু প্রতিদিন রুটিন মাফিক আপনাদের পড়াশোনা করতে হবে। সুতরাং এইটাই হলো প্রাইমারি ফাউন্ডেশন কোর্স। আর এই প্রাইমারি ফাউন্ডেশন কোর্সের আপনার 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করবেন, আর এখানে ক্লাসগুলো কিন্তু চলবে একদম পরীক্ষার আগ পর্যন্ত। পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলো করতে হবে, আপনার এক্সামগুলো কিন্তু আপনি দিতে পারবেন। এইটার নামই হলো প্রাইমারি ফাউন্ডেশন কোর্স। আর প্রাইমারি ফাউন্ডেশন কোর্সের কোর্স ফিটা কিন্তু আমরা রেখেছিলাম 3,000 টাকা, সেখান থেকে কমিয়ে আমরা 2,000 টাকা করে দিয়েছি। আজকে আপনারা যেহেতু আমাদের ভাষার মাসের অফারটা আপনারা এখনও চাচ্ছেন, আমরা ওই অফারটা 50% ছাড়টা, আমরা অনেকের রিকোয়েস্টে অনেকে টাকা দিতে পারেন না, 50% ছাড়টা আমরা আজকে এখনও রেখেছি আপনাদের 1,500 টাকা। আমি 50% ছাড়ে এটা করে দিলাম ইনশাল্লাহ। কারো কোনো প্রাইমারি রিলেটেড প্রশ্ন আছে কিনা? স্যার ভাত রান্না বান্না করে কি ভাত খাওয়ার আশা করা যায়? ভাই তাই আমি ভর্তি হয়েছি বলেই তো বই পড়ার আশা করছি, আমি এখনো কোনো বউ পাই নাই। দেখছেন কয় বই, কখনো কয় মেহেদি হাসান কয় বই পাই নাই, কখনো কয় বউ পাই নাই। দেখছেন ওর বউ আর পাওয়া লাগবে না। আচ্ছা দেখি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি প্রাইমারি ফাউন্ডেশন কোর্স এবং 10 থেকে 20তম গ্রেডের কোর্সে ভর্তি আছে। আমি ব্যবসা শিক্ষায় লিখিত কোর্সটা কত টাকা? আপনার শাহজালাল, আপনার ব্যবসা শিক্ষায় যদি আপনি নিবন্ধনে লিখিত কোর্সটা করতে চান তাহলে আপনাকে 1,500 টাকা পে করতে হবে। 2,000 টাকার কোর্স, আপনাকে মাত্র 1,500 টাকা পে করতে হবে নিবন্ধনে অনলি লিখিতর জন্য। যারা ইন্টার পাস করে নিবন্ধনের জন্য আবেদন করবে তারা কি সাবজেক্ট সিলেক্ট করতে হবে? যারা ইন্টার পাস করে নিবন্ধনের জন্য সাবজেক্ট সিলেক্ট, ওখানে যদি অপশন থাকে আবেদনে, আপনি অপশনে সাবজেক্ট সিলেক্ট করে দিবে। আপনি কোন সাবজেক্টে পাস করছেন সেটা লিখে দিবেন না। ডিগ্রি পাস করলে ডিগ্রি তো করেন, এইচএসসি তো সায়েন্স আর্টস কমার্স 3টে থাকে না, আপনি সায়েন্স আর্টস কমার্স সেটা লিখে দিবেন না। আপনি সায়েন্স থেকে পাস করছেন নাকি আর্টস থেকে ইন্টার পাস করছেন, তো লিখে দিতে হবে, অবশ্যই লিখে দিতে হবে। স্যার প্রাইমারিতে লিখিত হওয়ার সম্ভাবনা কত ভাগ? প্রাইমারিতে লিখিত হওয়ার সম্ভাবনা 100 ভাগ হতে পারে, 100 ভাগ হতে পারে লিখিত। কেন জানো? প্রাইমারি প্রশ্ন ফাঁস হয়,
যে কারণে ওই পোস্ট ফার্স্টটা ট্যাকেল দেওয়ার জন্য লিখিত চালু করার চিন্তা ভাবনা আছে। তো এটা হওয়ার সম্ভাবনা আছে, যদি না হয় তাহলেও টেনশন নাই, যদি হয় তারপরও টেনশন নেই, কারণ আমাদের ফাউন্ডেশন ব্যাচটা ওভাবেই তৈরি করা, প্রিলি প্লাস লিখিত, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। জব মেডিসিনের স্টুডেন্টদের, ফাউন্ডেশন ব্যাচ স্টুডেন্টদের এই জনগোষ্ঠীর টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যে বিগ বিগ টিচাররা আপনাদের সাথে আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। স্যার আমি নিবন্ধনে ভর্তি হতে চাচ্ছি, কবে থেকে ভর্তি শুরু হবে, নিবন্ধন কোর্সে আর কত টাকা লাগবে একটু জানালে খুশি হবে ইনশাল্লাহ। নিবন্ধনের সার্কুলার সার্ভে একটু জানাবেন। সোহাগ মণ্ডল, একটু সোহেল মণ্ডল, একটু কথা বলি। এই নিবন্ধনে আপনাদের বারবার বলি, আপনারা শুধু বোকার মতো শুধু প্রিলি করেন, এই বোকার মতো শুধু প্রিলি করেন, এই আকাম কাজটা করেন না। আপনাদের কোনো বড় ভাই বড় বোন যারা বিভিন্ন কলেজে যারা নিবন্ধন দিয়ে চাকরি করতেছে, তাদের কাছে একটু জিজ্ঞেস করেন যে ভাই নিবন্ধনে প্রিলি পড়ুম নাকি লিখিত পড়ুম। তারা বলবে আরে বেটা তুই প্রিলি তো পাশ করবি, তোর যে মেধা তুই প্রিলি একটু পড়লেই পাশ করবি, কিন্তু তুই তো ফেলটা মারবি লিখিততে, আগে লিখিত পড়, লিখিত বেশি বেশি প্রস্তুতি নে। তো এই নিবন্ধন পরীক্ষা এখানে কিন্তু দুইটা পর্যায়, একটা হলো প্রিলি, আপনাকে প্রিলি আর একটা হলো লিখিত, এই দুইটা যদি একসাথে প্রস্তুতি নিতে পারেন, একটু কষ্ট হলেও এই প্রস্তুতিটা নেন, টাকা আহামরি বেশি জব মেডিসিন নেয় না, সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি নেন, আমরা খুবই কম টাকা নিই। এখানে প্রিলি কোর্সের জন্য, ফাউন্ডেশন কোর্সের জন্য 3000 টাকা, এখানে নিবন্ধন যে ফাউন্ডেশন কোর্স, নিবন্ধন ফাউন্ডেশন আমরা কয় টাকা নিকন, এই নিবন্ধন প্রিলির জন্য 50% ছাড় যদি দিয়ে দিই 3000 টাকা থেকে, তাহলে আমাদের 1500 টাকা চলে আসে। এবং দেখেন এই যে বইগুলো যে দেই আপনাদের, আপনাদের যে নিবন্ধন যে বইগুলো আমরা দেই, এই যে দেখেন 4টা বই যে নিবন্ধনে দেই, এই 4টা বইয়ের দাম কত একটু ভাইবে দেখেন। বাজার থেকে একটা বই আজকে 150-200 টাকার নিচে কোনো বইও পাওয়া যায় না, সেখানে 4টা বই আলাদা আলাদা আপনাকে ফিরিয়ে দেওয়া হয় এখানে। তো এই প্রিলি এটা 1500 টাকা। আর লিখিত কোর্সটার জন্য আমাদের আলাদা আলাদা সাবজেক্ট থাকে, কেউ রাষ্ট্রবিজ্ঞানে পড়েন, কেউ ভূগোলে পড়েন, কেউ বিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, এরকম অনেক সাবজেক্ট আছে। যারা সাবজেক্টে যারা কলেজ পর্যায়ে প্রভাষক দিবেন, তাদের লিখিতর জন্য আলাদা আলাদা আমরা 2000 টাকা করে নিচ্ছি। 2000 টাকা না নিয়ে আমরা 1500 টাকা করে দিলাম। এই লিখিত এটা আপনার সাবজেক্ট ওয়াইজ আপনি এটাও 1500 টাকা করে দেন। যদি প্রিলি লিখিত, এই দুইটা প্রিলি প্লাস লিখিত, এই দুইটা যদি একসাথে কেউ করেন যে স্যার আমি নিবন্ধন প্রিলিও করব, স্যার আমি লিখিতও করব একসাথে, যদি এরকম করেন যে আপনি শুধু প্রিলি করবেন, হয় স্কুল পর্যায়ে 2 করবেন, না হয় প্রিলি করেন, না হয় স্কুল পর্যায়ে 1 করবেন, অথবা প্রিলি করবেন, অথবা প্রভাষক যে আছে এই পদে আপনি অ্যাপ্লাই করবেন। তা যে কোনো এই একটা লিখিত করবেন আর একটা কি প্রিলি করবেন, এই দুইটা কোর্স 1500 3000 টাকা চলে আসে। আপনার 3000 টাকাও দেওয়ার কোনো দরকার নাই, আপনি এই দুইটা মিলিয়ে, আমাদের দুইটা মিলে আপনি 2500 টাকা দিয়ে দেন। কত টাকা? 2500 টাকা দিয়ে, এখানেও 500 টাকা মাইনাস করে দিলাম, মাত্র 2500 টাকা। লিখিতর জন্য হ্যান্ড নোট পাবেন, আর প্রিলির জন্য আপনারা হ্যান্ড নোট বই পাবেন। তা চিন্তা, এখানে এক সেট বই, এখানে এক সেট বই পাবেন ফ্রি। বাজার থেকে কোনো ধরনের গাইড বই কিনতে হবে না, হবে না, হবে না। আপনি নিবন্ধন একটা প্রিলি গাইড বই কিনবেন, তাতেও লাগবে 700 থেকে 800 টাকা। একটা নিবন্ধন লিখিত গাইড কিনবে, তাও 500, 600, 700 টাকা লাগবে। এই জন্য আমাদের এই কোর্সগুলোয় ভর্তি হলে, আমাদের কোনো কোর্সে ভর্তি হলে কোনো ধরনের কোনো বই কিনতে হবে না, হবে না, হবে না। শুধু যদি আপনি লিখিত করেন যে কোনো সাবজেক্ট, স্কুল পর্যায়ে 2 স্কুল, আপনি তাহলে আপনি 1500 টাকা আজকে ভর্তি হতে পারবেন, আর প্রিলিতে ভর্তি হতে পারবেন মাত্র 1500 টাকায় ফাউন্ডেশন। আর যদি মনে করেন যে স্যার আমি নিবন্ধন রেগুলার কোর্সে ভর্তি হব, রেগুলার কোর্সে ভর্তি হলে আপনি মাত্র 1200 টাকা পে করবেন। কত টাকা? রেগুলার কোর্সে যদি ভর্তি হন, তাহলে নিবন্ধনের জন্য আপনি 1200 টাকা পে করবেন, অনলি 1200 টাকা। আর যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন, তারা যদি লিখিত কোর্সটা করতে চান, তাদের কিন্তু 1500 টাকা দেওয়ার কোনো দরকার নেই, তারা 1000 টাকা করে দিলেই হবে ইনশাল্লাহ। 1000 টাকা যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন, তারা 1000 টাকা করে দিলেই ইনশাল্লাহ হবে। স্যার আমি ফাজিল পরীক্ষা দিয়েছি কিন্তু রেজাল্ট হয় না, এখন কি প্রাইমারি কোর্সে ভর্তি হবে? অবশ্যই প্রাইমারি কোর্সটা আপনি করেন। হাসান আলী, স্কুল পর্যায়ে 2, হ্যাঁ স্কুল পর্যায়ে 2 যারা মনে করেন আপনাদের স্ক্রু ঢিলা, আপনাদের অবস্থা খুবই খারাপ, একটা চাকরি লাগে, তাদের জন্য স্কুল পর্যায়ে 2টা করেন, সহজ একটা চাকরি। বাংলায় 50 নম্বর, ইংরেজিতে 50 নম্বর, একটা ছোট্ট একটা লিখিত পরীক্ষা দিলে চাকরিটা হয়ে যাবে। ওকে স্যার, প্রাইমারিতে লিখিত এক্সাম হবে তো এমসিকিউর জন্য পাস মার্ক একটু কম হবে না? অথবা আরে না, এমসিকিউ 100 নম্বর হবে, তাতে সমস্যা কি? ওটা নিয়ে তোমার টেনশন লাগবে না। দেখে দেখে আমি হতে চাই, আকলিম আক্তার, আশা আমি হতে চাই। আর যারা এই আজকের অফারে যারা ভর্তিটা হবেন,
তাদের আমি বলি ভাই জীবনে অনেক টাকা পয়সা আমি জানি, এখানে অনেকে টিউশনি টাকা দেন, বড় ভাইয়ের কাছ থেকে টাকা এনে দেন, মায়ের কাছ থেকে টাকা এনে দেন, অনেকে বউয়ের কাছ থেকে টাকা এনে দেন। এই এত কষ্টের টাকাটা আপনি দেন, একটু পড়াশোনা করেন। বাজার থেকে তো কোনো বই অন্তত কেনা লাগে না। এই জন্য জব মেডিসিনের সাথে থাকেন, নিয়মিত ক্লাসগুলো করেন, একটা আশায় থাকেন, একটা লেগে থাকা যে না আমার একটা চাকরি হবে। 2025 সালে যারা এই পরিস্থিতিতে, যারা দেশে এই পরিস্থিতিতে যারা 2025 সালের মধ্যে একটা চাকরি নিতে চান, তাদেরকে বলবো আপনি যে যেখানে থাকেন, যে পেশায় যুক্ত থাকেন না, দৈনিক একটু পড়াশোনা করেন, আমাদের একটু টাইম দেন, একটু পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনার চাকরিটা হবে। এখানে একটা ফেয়ার চাকরি নিতে পারবেন জব মেডিসিনের কোর্স করে। এখানে কোনো ওই 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে না। মাত্র এই যে সিম্পল আপনি প্রাইমারি ফাউন্ডেশন কোর্সটা যারা 3000 ভর্তি আছে, আজকে 50% 1500 টাকা দিয়ে দিলাম। আর নিবন্ধন প্রিলি এটাও হলো 1500 টাকা, রেগুলার কোর্স এটা ভর্তি হতে পারবেন 1200 টাকায়, আর লিখিততে 1500 টাকা, দুইটা মিলে 2500 টাকা। ওকে, আমাদের অনার্স শেষ হয়নি, যাদের অনার্স শেষ হয়নি তারা নিবন্ধন 2 পরীক্ষাটা দিতে পারবেন, নিবন্ধন 2 পরীক্ষাটা দিতে পারবেন, অথবা বিশেষ প্রস্তুতিটা নিতে পারবেন। ওরে দুঃখ বিলাস, তুমি এত কি লিখছো, এটা তোমার এখন কি এটা সম্ভব? প্রাইমারিতে লিখিত এক্সাম হবে তো এমসিকিউর জন্য পাস মার্ক একটু কম হবে না? কমার দরকার কি? অথবা লিখিত এক্সামের সিলেবাস কেমন হবে? ওরে ভাই, এটা তো দিয়ে দিবে সম্পূর্ণ, আপনাদের সম্পূর্ণ সার্কুলার দিলে সবই দিয়ে দিবে। হ্যাঁ, আমরা তো এইখানে তো লিখিত প্রিলি উভয় স্টাইলই পড়াচ্ছি। আপনি মনে করেন যে সেখানে যদি প্রিলি পরীক্ষায় কমাবে কিনা সেটা নির্ধারণ করবেন, আপনার প্রথমে একটা বিসিএস স্টাইলে পরীক্ষা নেবেন। যেমন নিবন্ধন যেরকম নেয়, প্রথমে একদিন নেয় প্রিলি পরীক্ষা, এরপরে নেয় লিখিত পরীক্ষা। আপনার প্রাইমারিও প্রথম একটা প্রিলি পরীক্ষা নেবে, এরপর আপনার লিখিত নেবে, তারপর যাচাই করবে, নির্ধারিত একটা অ্যামাউন্ট রাখবে যে এই অ্যামাউন্টটা রাখলে তাদের লিখিততে রাখা যায়। আচ্ছা দেখেন, স্যার প্রাইমারিতে লিখিত এক্সাম কত মার্কের হতে পারে? ওরে ভাইয়া, এটা এখনো দিক নির্দেশনা আসেনি, দিক নির্দেশনা আসুক তারপর বলা যাবে যে আপনার এখানে লিখিত কত হবে। দেখা গেল এখানে এমসিকিউ আপনার দিন নিল 75 নম্বর 80 নম্বরের, অথবা 100 নম্বরই একটা এমসিকিউ নিয়ে নিল, নেক না, সমস্যা কি আমাদের? এরপর একটা কাটমার্ক নির্ধারিত থাকলো যে এত পাইলে আমাদের পা রাখবে। এরপরে একটা লিখিত পরীক্ষা 50 নম্বর একটা লিখিত পরীক্ষা নিয়ে নিতে পারে, 100 নম্বর একটা লিখিত পরীক্ষা নিতে পারে। যেহেতু নিবন্ধন 100 নম্বরের লিখিত পরীক্ষা নেয়, এখানেও প্রাইমারির জন্য 100 নম্বর একটা লিখিত পরীক্ষা নিয়ে নিল, সমস্যা কোথায়? ওটা আমরা পরে দেখব। স্যার আপনাদের বই ছাড়া নিবন্ধন পরীক্ষার জন্য অন্য কোনো বই লাগবে কি না? না, কোনো ধরনের বাজারে গাইড বই এগুলা কিচ্ছু, চটি বই কিচ্ছু লাগবে না। আমাদের এই বইগুলো ছাড়া বাজারে কোনো গাইড বই লাগবে না, আর বইগুলোর জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না। আপনারা যারা ভর্তি হতে চেয়েছেন 01901 এই নাম্বারটা সবাই রাখেন, 01901 0901519519519501501 এখান থেকে 501234 একদম 9 পর্যন্ত কিন্তু আছে। সুতরাং এই নাম্বারটা 01901519501, এই নাম্বারগুলোতে হটলাইনে কল দিয়ে আপনি ভর্তি হয়ে আজকে থেকে ক্লাস শুরু করে দেন। এই নতুন ব্যাচগুলো যে রান হলো আজকে থেকেই আপনারা ক্লাস শুরু করে দেন। আজকে কিন্তু আমাদের ক্লাস আছে, এই যে দেখেন এখন সকাল 10টা একটা ক্লাস আছে, বিকেল 3টে আছে, বিকেল 5টা আছে, সন্ধ্যা 6টা, সন্ধ্যা 7টা, রাত 8টা, রাত 9টা পর্যন্ত আমাদের ব্যাচ আছে। আপনি যে ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক একদম সুন্দর মতো ভর্তি হন, এবং আজকে বইগুলো, হ্যাঁ, এবং আজকে আপনাদের বইগুলো পাঠিয়ে দিবে, আগামীকালই সবাই বইগুলো হাতে পাবেন। আজকে যারা ভর্তি হবেন আজকে বই পাঠিয়ে দিবে, আগামীকাল সবাই বইগুলো হাতে পাবেন, ইনশাল্লাহ সবাই প্রস্তুতি নিতে পারবেন। স্যার ইতিহাস লিখিত বই পাবো? সবাই বই পাবেন, সবাই পাবেন। স্যার প্রাইমারিতে লিখিত কি বিষয়ভিত্তিক হবে? না, কোনো বিষয়ভিত্তিক হবে না। ওকে, যাই হোক, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দিয়ে আপনার আরো বিস্তারিত জানতে পারবেন। আর আজকে কিন্তু আমাদের সাথে জব মেডিসিন টিমের সাথে দেখা হচ্ছে আপনাদের কুমিল্লা শাখায়। আমাদের জব মেডিসিন কুমিল্লা শাখা উদ্বোধন হবে আজকে বিকাল 3টায়। এই ফ্রি সেমিনারে আপনারা সকলেই, আপনাদের পরিচিত যারা আছেন কুমিল্লাবাসী, সবাই চলে আসবেন, আপনাদের সাথে কথা হবে কেরিয়ার নিয়ে, আড্ডা হবে কেরিয়ার নিয়ে, আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। তাহলে দেখা হচ্ছে আজকে কুমিল্লা শাখায় বিকাল 3টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।